আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি অনিক হাসান। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা কিভাবে বিজনেস পেজ তৈরি করতে পারেন। আপনারা কেন বিজনেস পেজ তৈরি করবেন? আপনারা অনলাইনে বিজনেস করতে চান বা আপনারা অনলাইন বাদে অফলাইনে যারা বিজনেস করেন, আপনারা যদি একটি বিজনেস পেজ তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অফলাইন পাশাপাশি কিন্তু অনলাইনেও প্রোডাক্ট সেল হবে। আপনারা কিন্তু প্রোডাক্ট সেল দিতে পারবেন। আর যাদের অফলাইন ব্যবসা নেই, যারা অনলাইন বিজনেস করতে চান, তারা কিন্তু অবশ্যই একটা বিজনেস পেজ তৈরি করতে হবে আপনাকে অনলাইন বিজনেস করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম একটি বিজনেস পেজ তৈরি করতে হবে। তারপর আপনাকে আপনার প্রোডাক্ট আপলোড দিতে হবে। আপলোড দিয়ে তারপর মানুষের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে কিভাবে আপনারা প্রোডাক্ট সেল দিতে পারেন। আপনারা যখন বিভিন্ন গ্রুপ থেকে আপনার প্রোডাক্ট আপলোড দিয়ে প্রোডাক্ট সেল করবেন, তখন সেই কাস্টমারকে আপনার পেজে ফলোয়ার করিয়ে নেবেন বা আপনার কাস্টমারকে বলবেন যে আমার যে পেজ আছে এই পেজে আপনারা ঘুরে আসেন বা আমার পেজের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন। এভাবে আপনার পেজটাকে আপনারা প্রমোট করবেন। আর এক সময় আপনার এভাবেই কিন্তু আপনার পেজটা সবার কাছে পরিচিতি হয়ে যাবে। তখন কিন্তু আপনি প্রোডাক্ট সেল দিলেই মানুষের কাছে সেটা পৌঁছে যাবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিবেন। আমাদের ফোন থেকে যদি ফেসবুক পেজ ওপেন করতে হয় সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা প্রথমে আমাদের এই ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে আমরা ওপেন করব। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে সর্বপ্রথম আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা ডেস্কটপ টু সাইট যেটা আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কিন্তু দেখেন, এটা টিক চিহ্ন যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখান থেকে আপনারা ফেসবুক ওপেন করবেন। এখান থেকে আপনাদের ফেসবুক লগ ইন করে নেবেন, কারণ প্রত্যেকটা ফেসবুক আইডি থেকেই কিন্তু আপনাকে পেজ তৈরি করতে হবে। ফেসবুক তৈরি করার জন্য সর্বপ্রথম যেই রুলস সেটা হলো আপনাকে একটা ফেসবুক আইডি থাকতে হবে। আপনি একটা ফেসবুক আইডির মাধ্যমে অনেকগুলা ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। সো আমি এখান থেকে এটা লগ ইন করে নেব আমার ফেসবুক। দেখেন এখানে কিন্তু আমার এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে। এটা একদম দেখতে কম্পিউটারের মতন হয়ে গেছে। এখন আমি যেটা করব সেম এভাবেই কিন্তু আপনার এটা করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে যে কিভাবে এগুলো করতে হয়। আমি মোবাইলে আপনাদের দেখাতে পারতাম, কারণ মোবাইলে করলে এটা অনেক ছোট হবে, তখন আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আপনারা কি করবেন, এরকম ফেসবুকটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এখান থেকে যে 9 ডট আইকন আছে এখান থেকেও আপনারা এই পেজ এটাকে ক্লিক করে এখান থেকেও আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন। আমি এটা করব না। আমি যেটা করব সেটা হলো এখান থেকে আমি যে পেজেস আছে এটাকে আমরা ক্লিক করব। এটাকে ক্লিক করার পর এখানে দেখেন এই আইডিতে কিন্তু 2টা পেজ খুলছে সে, কিন্তু এটা সে সাজাইতে পারে নাই। সে আমাকে বলছে ভাইয়া আমাকে নতুন করে একটা পেজ খুলে দেন। তাই আমি এখানে তাকে সুন্দর করে একটা পেজ খুলে দেব। সে আমাকে নাম দিয়ে দিছে। এখানে আমরা ক্রিয়েট নিউ এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা করব সেটা হলো আমরা এই জায়গাটায় একটা নাম দিব। আমরা যে পেজ খুলবো পেজের একটা নাম দিতে হবে। সেক্ষেত্রে আপনারা যে নাম ডিসাইড করবেন সে নামটা এখানে দিবেন। আমি আপনাদের বলি আপনারা পেজটা খুব সুন্দরভাবে একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা নাম দেব, আওয়ার বেস্ট কালেকশন। এখানে আপনাকে যেটা দিতে হবে, এখানে আপনাকে একটা ক্যাটাগরি সেট করতে হবে। আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্ট অনুযায়ী এখানে ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমরা ক্যাটাগরি দিব হলো ফ্যাশন। এখানে আপনারা যদি এফ লেখেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে ফ্যাশন ডিজাইনের এগুলো চলে আসে। আমি ডিজাইন অ্যান্ড ফ্যাশন এটাকে আমরা ক্লিক করব। এখানে আপনাদের আমি বলি এখানে আপনি যে কোনো 2 থেকে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা 3টা ক্যাটাগরি এখানে অ্যাড করে দিবেন। আমি আবারও আরেকটা দিয়ে দিব ফ্যাশন। এখানে আছে হেলথ ফুড শপ, এটা আমি দিব না। এখানে আমি দিব হলো ফ্যাশন। এখানে ফ্যাশন মডেল এটাকে আমরা দিব। এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা করতে হবে এখানে আপনারা একটা ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে এখানে
লিখে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা আপনারা যেটা করবেন, আপনার মন মতো এখানে একটা কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা আ এটা ক্লিক করবেন। এখানে আপনারা ক্রিয়েট এ পেজ, এটাকে আপনারা ক্লিক করবেন। আপনার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই পেজটাকে একটা সেটআপ করতে হবে। সেটআপ বলতে এখানে আপনাকে একটা WhatsApp নাম্বার এড করতে হবে, যে কাস্টমার আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। সো নাম্বার দেওয়ার পর যেটা করবেন, এখানে সেন্ড কোড, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেন্ড একটা কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার 5 ডিজিটের একটা কোড যাবে, এটাকে আপনারা বসিয়ে এখানে কনফার্ম দিয়ে দিবেন। আপনাকে কি করতে হবে, এখানে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। সো এখানে আপনার অলরেডি কিন্তু আপনি অজান্তেই 4টা কমপ্লিট করে ফেলছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে এখানে একটা লোগো অ্যাড করতে হবে। লোগো কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখাই। আর লোগো কিভাবে ডিজাইন করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এখানে এটাকে আমরা ক্রিয়েট করব। এখানে আপনার এডিট প্রোফাইল পিকচার, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা করব সেটা হলো, এখান থেকে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। যেহেতু আমার এখানে এই পেজের জন্য আলাদা করে কোনো লোগো ডিজাইন করা হয় নাই, সেক্ষেত্রে আমি পিকচারটা দিয়ে এখন অ্যাড করে দিব। যেহেতু আমার এটা ফ্যাশন নিয়ে, সেক্ষেত্রে আমি ফ্যাশনের একটা পিক দিয়ে দেব। এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওপেন দিয়ে দেব। ওপেন দেওয়ার পর দেখেন এটাকে আপনারা কতটুক বসাবেন, এটাকে কিন্তু আপনারা সেভাবে মুভ করতে পারবেন। এই যে সাদা অংশটুকু, এটা কিন্তু আপনার এখানে থাকবে। সো আমি এটাকে দিয়ে এখানে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে একটা ব্যানার এড করতে হবে। আপনি যে প্রোডাক্টগুলা সেল করবেন, এই প্রোডাক্টের উপর একটা ব্যানার তৈরি করবেন, বা আপনার যেই শপ আছে এই শপের নাম দিয়ে একটা ব্যানার তৈরি করতে পারেন। এখন দেখিয়ে দেব আপনাদের কিভাবে এগুলো এড করতে হয়। ব্যানার কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমরা এডিট, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই মাঝের এটাকে ক্লিক করব। ক্রিয়েট এ স্লাইড শো, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা করতে হবে, আপনি এখানে 3 থেকে 4টা পিকচার অ্যাড করতে পারবেন। আপলোডে ভিডিও, এখান থেকে আমরা একটা আমার প্রোডাক্টের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। 5টা পিকচার এখানে অ্যাড করতে পারবেন আপনার এই ব্যানারে। সো আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে এগুলো অ্যাড করতে হয়। এখন যেটা করতে হবে, দেখেন আমার কিন্তু অলরেডি 5টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আরো 8টা স্টেপ কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনাকে যেটা করবেন, আপনাকে এখানে একটা ইউজার নেম ইউজ করতে হবে। এই ইউজার নেমটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আরেকটা কথা হলো, এই ইউজার নেম যদি অন্য কোনো ফেসবুক পেজ খোলার পর কেউ যদি ইউজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে লেটার অদল বদল করে দিতে হবে আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করার জন্য। এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। এখানে আমি লিখবো আওয়ার কালেকশন বিডি। এটা অলরেডি ইউজ হইতেছে, এই জন্য এটা নেয় নাই। আমি এটাকে কি করব, এখানে আমি 200 অ্যাড করে দেখি নেয় কিনা। হ্যাঁ, এটা কিন্তু নিয়ে নিছে। এটাকে আমরা ক্রিয়েট এ ইউজার নেম, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখানে আমরা এটাকে ডান ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ইউজার নেম সেট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন আমাকে এইগুলা পূরণ করতে হবে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে ইউর পেজ আইডেন্টিটি, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড কভার ফটো, এখানে আপনি একটা কভার ফটো অ্যাড করে দিবেন। সেক্ষেত্রে এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ভাবে আপনি যে অ্যাড করছেন সেটাকে আপনি এখান থেকে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পর এখান থেকে একটা পিক নিয়ে নেবেন আপনার প্রোডাক্টের সুন্দর করে একটা প্রোডাক্টের পিক তুলে সেটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এটাকে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন আমাদের কিন্তু 13টার ভিতর 6টা স্টেপ পূরণ হয়ে গেছে। প্রোভাইড ইনফো অ্যান্ড পারফরম্যান্স, এটাকে আপনি ক্লিক করবেন। আপনার অ্যাড ওয়েবসাইট, আপনাকে যে কোনো একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুক দিতে পারেন, আপনি ইনস্টাগ্রাম কোনো ওয়েবসাইট আপনি এখানে দিতে পারেন। এখানে আপনি জাস্ট লিঙ্কটাকে অ্যাড করে এখানে ক্লিক করে দিবেন। আর যদি সেক্ষেত্রে আপনি এটা যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই মোরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিস ডাজেন্ট
অ্যাপ্লাই টু মাই পেজ, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে আর এখানে কিন্তু এটা আপনাকে কমপ্লিট দেখাবে। পরবর্তীতে চাইলে আপনি এটা সেটিং করতে পারবেন। তারপর যেটা হবে বিজনেস আওয়ার, মানে বিজনেস আওয়ার বলতে আপনি যেটাকে বুঝাইছে আপনার শপটা অনলাইনে কতক্ষণ খোলা থাকবে, আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকবেন বা আপনি কোন কোন টাইমে এটা অ্যাক্টিভ রাখতে চাইছেন সেটা আপনাকে এখানে সেট করতে পারেন। আপনি নো আওয়ার অ্যাভেলেবেল, আপনাকে অলওয়েজ ওপেন, মানে আপনি সবসময় ওপেন রাখতে চাইতেছেন, আপনার শপটা আপনি সবসময় ওপেন রাখবেন, কাস্টমার যে কোনো টাইমে চাইলে আপনি অর্ডার করতে পারবে। আমি এটাকেও অলওয়েজ দিতে পারি বা আপনি যে এটাকেও ওপেন ডুইরিং সিলেক্ট আওয়ার, এটা আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার সপ্তাহে ৭ দিন কিবার ওপেন রাখবেন, কোন কোন টাইমে ওপেন হবে, কয়টা বাজে ক্লোজ হবে, কয়টা বাজে, এটাও কিন্তু আপনি চাইলে সেট করতে পারেন। আমি আপাতত অলওয়েজ ওপেন এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি ক্লোজ চিহ্ন দিব, দিলে কিন্তু দেখেন আমাদের ৮টার ভিতর ৯টা হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে যে কাস্টমাররা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এখন দেখেন আমাদের নাম্বারটা দেওয়ার পর আমরা কি করব, মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার, এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর যেটা করব, এখন আমরা এখানে আপনারা এটা ক্রস চিহ্ন দেবেন। ক্রস চিহ্ন দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আপনার 10টা কমপ্লিট হয়ে গেছে আমাদের 13টার ভিতর, আর 3টা আমাদের কমপ্লিট করতে হবে। এখন যেটা করতে হবে, অ্যাড অ্যান ইউর বাটন, আপনি আপনার পেজে ঢুকলে যে কাস্টমার আছে সেটা কি আপনাকে এই ফলো বাটন অ্যাড করবেন না ভিউ গিফট কার্ড বা স্টার্ট অর্ডার, আপনি যেটা খুশি আপনি অ্যাড করতে পারেন। যারা বিজনেস করে সেক্ষেত্রে এরা কিন্তু স্টার্ট অর্ডার বা ফ্লো এই দুইটাই অ্যাড করে থাকে। আমি ফ্লো এটাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি 11টা অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার পেজের জন্য 10 জন ফ্রেন্ড ইনভাইট করতে হবে। আপনারা এটাকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনার ফেসবুক ফ্রেন্ডে এখানে চলে যাবে। এখানে আপনারা কিন্তু 10 জন ফ্রেন্ড এখান থেকে ইনভাইট করতে পারেন। আর আপনি যদি এটা না করতে চান সেক্ষেত্রে আপনি এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর স্কিপ অ্যান্ড মার্ক অ্যান্ড কমপ্লিট, এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা কমপ্লিট দেখাবে। এখন যেটা করতে হবে, এখন আপনাকে করতে হবে ওয়েলকাম পিপল টু ইউর পেজ, মানে আপনার পেজে প্রোডাক্ট আপলোড দিতে বলতেছে। প্রোডাক্ট আপলোড দিয়ে কাস্টমারকে জানান দিতে পারেন। ফেসবুক পেজে প্রোডাক্ট কিভাবে আপলোড দিতে হয় এ নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ভিডিও দিব, যে সম্পূর্ণটা কিভাবে আপনি এসইও করতে পারেন, কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড দিলে কাস্টমারের কাছে বেশি পৌঁছাবে বা আপনার প্রোডাক্টটা ভাইরাল হবে, এই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আপনাদের যদি কিছু এই বিষয়ে আরো কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের এই পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের দেখাই, আমরা চলে যাব একদম হোমে। দেখেন আমরা এখানে হোমে আসলাম। হোমে আসার পর যেটা দেখবেন, এখন আপনারা যেটা করবেন এখানে পেজে আসবেন। পেজে আসার পর এই যে এইমাত্র আমরা যেই পেজটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো সকলের দীর্ঘস্থায়ী কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।